20 এপ্রিল কলকাতা বালিগঞ্জে হয়ে গেল বিশেষ এক রান্নার প্রতিযোগিতা, যেখানে প্রায় 35 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, অসম থেকেও অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী। বাঙালিয়ানা নতুন রূপে নতুন খাবারের পদ নিয়ে হাজির ছিলেন প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সুমিতা ব্যানার্জি, সুস্মিতা চৌধুরী কুণ্ডু, ডেজি আহমেদ মহাশয়া। এখানে এসে বেজায় খুশি প্রতিযোগীরাও। আসাম থেকে পার্টিসিপেট করেছিলাম আর ভাবতে পারিনি যে আমার দেশটাকে এত ভালো একটা রেসপন্স দেওয়া যাবে। আমি অথেন্টিক একটা লস্ট রেসিপিকে নতুন রূপে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম। আমি বানিয়েছিলাম একটা মান কচু দিয়ে একটা ভেজ আইটেম, পাটিসাপটা টাইপের, আর এক ধরনের পায়েস। Out of words, I can't explain what this feeling is. বুঝতে পারছি না কি বলবো। সুস্বাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বাঙালিয়ানা নতুন রূপে। প্রতিষ্ঠানের কর্ণধর বলেন 2017 সাল থেকে তারা এই কাজ করে আসছেন। এরপর অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে তারা নতুন ইভেন্ট নিয়ে আসতে চলেছেন। বাঙালিয়ানা নতুন রূপে এটা দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে যে সাপোর্টটা, মানে যে সহযোগিতা আমরা পার্টিসিপেন্ট থেকে পেয়েছি, মানে 35 জন 35 কন্টেস্টেন্টস এখানে পার্টিসিপেট করেছে। যখনই আমরা একটা কোনো কাজের নামি, আমরা কোনো একটা মহৎ কিছু করি, সেই মহৎ কাজ করতে গেলে তার সঙ্গে অনেক লোকের সমাগম হয়। সেই মানুষগুলোকে আমরা আমাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করি, যাতে এরা প্রতিটি মানুষ আমাদের সঙ্গে এইভাবে জুড়ে যায়, আর আমরা পরবর্তী সময় তাদেরকে নিয়ে যাতে আরো অনেক বড় বড় কাজ করতে পারি। এটাই আমাদের সবসময় থাকে। আমরা মূলত সেটাই সবসময় চেষ্টা করে এসেছি সুস্বাদ হিসাবে। এইটুকুন বলবো যে 2017 থেকে আমরা যে কাজ চালিয়েছি, সেই কাজে যে মানুষগুলো আমাদের সঙ্গে জুড়েছে, মানুষের নাম বলতে গেলে অনেকের কথা বলতে হবে, কিন্তু আজকে আমি এতটা সুখী, এতটা আনন্দ নিয়ে এই যাত্রা শেষ করছি যে যখন শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাঝখানে, হয়তো ভাবতে পারিনি 35 জন কন্টেস্টেন্ট, তারপর এতগুলো স্পন্সর্স, আর এত লোকে আমাদেরকে এত সহায় করেছে। আমরা সবসময় তাদের জন্য কৃতজ্ঞ। আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো সুস্বাদ হিসাবে, আমি ব্যক্তিগতভাবে।